রাধে রাধে। আজ আমরা পড়ব পবিত্রারোপণী একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্রা একাদশী বলা হয়। বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার পদানত ভক্তের মনের বিষয়াসক্ত বাসনাকে বিশুদ্ধ জ্ঞানের আলোক পবিত্র করে ভগবৎ পদ লাভের সহায়ক করে থাকেন, তিনিই হলেন শ্রী শ্রী পবিত্রা একাদশী দেবী। এই একাদশীর আদিষ্ট দেবতার নাম জনার্দন। পৌরাণিক শাস্ত্রানুসারে জানা যায়, দাপর যুগের প্রারম্ভে মাহেস্তুতিপুরের রাজা মহিজিতের নানা সদ্গুণ থাকা সত্ত্বেও তার মনের বিষয়াসক্তির আধিক্যের জন্য সর্বদা পূর্ণতার অভাব ছিল। তার কারণ নিরূপণের জন্য পাত্রমিত্র সমেত এক সময়ে তিনি তারই রাজ্যের অপর প্রান্তে অবস্থিত লোমশমুনির আশ্রমে সবিনয়ে পদার্পণ করেন। লোমশমুনি তখন কিছুক্ষণ ধ্যানস্থ থেকে জানালেন যে পূর্বজনে তিনি এক চলমান ব্যবসায়ী ছিলেন এবং তখন তার মন অপসংস্কৃত ছিল। উত্তরাজা সেই সময় জলপানার্থে আগত সবৎস গাভীকে তাড়িয়ে গুরুতর পাপ করেছিলেন বলে বর্তমানে তার এই দুঃখজনক পরিস্থিতি হয়েছে বলে উক্ত লোমশ মুনিবর বললেন। তদনন্তর রাজা উক্ত মুনিবরের কথা মতো এই একাদশীর ব্রত পালন করেন এবং তার মনস্কামনা পূর্ণ হয়। এই কাহিনীর বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন যে এই একাদশী ব্রত মানবের মুক্তি লাভের সহায়ক। পৌরাণিক আখ্যানটি হল, একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে যায়, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করায় রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এক বনে প্রকাশ করেছি।
হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রাম যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভীও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্ঠনক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে রাজাকে যে সকল কথা জানালেন, তারপর সকলে মিলে মুনির নির্দেশে অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে বিদ্যধাম প্রাপ্ত হবেন। যারা ঈশ্বরের চিন্তা ভাবনা নিয়ে ইহলোকে এবং পরলোক আনন্দ পেতে চান, তারা এই ব্রত শাস্ত্র অনুযায়ী ও একনিষ্ঠ ভক্তি ভরে পালন করবেন। ভবিষ্যতের পুরাণে এই একাদশীর কথা বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে বিবাহিত দম্পতি যাদের বিয়ের পর দীর্ঘদিন ধরে তাদের পুত্র সন্তান হয় না, তারা যদি এই একাদশী পালন করে তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। রাধে রাধে। আজকে এই পর্যন্তই। আবার কোনো একদিন অন্য একাদশী ব্রত নিয়ে আসবো।